আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে 3 মিনিটসের শর্টসে আপনাদেরকে স্বাগতম। দেখেন কবুতরগুলোকে ছেড়েছি, কবুতরগুলো উঠতেছে। শীতের দিনে আসলে রাতে তো অনেক শীত পড়ে, ঘরও ঠান্ডা হয়ে যায়। কবুতরের রুমটা মাশাআল্লাহ ঠান্ডা আছে। গরমের দিনেও ঠান্ডা থাকে মোটামুটি, শীতের দিনে তো ঠান্ডা আরও বেশি। এরই মধ্যে কবুতরের যত্ন নিতে হবে। শীতে কিন্তু সবসময় মনে রাখবেন ভিউয়ার্স, প্রয়োজনীয় মেডিসিন যারা কবুতর লালন পালন করেন অবশ্যই বাসায় রাখবেন, কারণ গরমের দিনে মেডিসিনটা 1 মাস পর্যন্ত ইউজ করা গেল, শীতের দিনে কিন্তু সেটা 3 মাস পর্যন্ত আপনি স্টক করতে পারবেন ভিউয়ার্স। সবসময় মনে রাখবেন যে কবুতরের জন্য প্রয়োজনীয় মেডিসিন অবশ্যই হাতের নাগালে রাখবেন। আর শীতে কিন্তু একটা জিনিস বলি, কবুতরের ক্যাঙ্কার রোগটা বেশি হয়, কারণ খাবার আমরা পর্যাপ্ত পরিমাণে রোদে শুকাতে পারি না, এবং শীতের আবহাওয়াটার কারণে খাবারটা ফাঙ্গাস বেশি করতে পারে। কারণ হচ্ছে আবহাওয়াটা গরম থাকলে সেখানে ফাঙ্গাস জন্মানোর সম্ভাবনা কম থাকে, আর শীতে যেহেতু খাবারটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে ফাঙ্গাস, খাবারের পোকা, এগুলো জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। আসলে একটু সতর্ক হয়ে চলতে হবে। কবুতরের খাবারগুলো অবশ্যই ভেজে খাওয়াবেন, তাহলে ক্যাঙ্কার সহ অন্যান্য মুখের ঘা থেকে রক্ষা পাবে আপনার কবুতর ভিউয়ার্স। আর অবশ্যই 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 আপনারা 2+ মেডিসিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের 100 ml, সেটা দিয়ে প্রতি মাসে 5 দিন কোর্স করাতে হবে। কারণ হচ্ছে মুখের ঘায়ের এগেনস্টে 2+টা, এবং বদ হজম বলেন, ড্যাম খাবার খাওয়ার ফলে বা বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেললে সেটার জন্য এই কবুতরের বদ হজম হইতে পারে, খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি হইতে পারে। এরকম টাইপের কিছু হইলে 2+ মেডিসিনটা খুব ভালো কাজ করবে এটার বিরুদ্ধে। কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কবুতরের বিশেষ যত্ন নেবেন। আসসালাম।